আজাদ মজুমদার, আমি আপনার কাছে জানতে চাই যে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ব্যাপারে কোনো বাধা নেই, নির্বাচন কমিশন এরকম একটি তথ্য জানিয়ে দিয়েছে, মেসেজ দিয়েছে, গেজেটও প্রকাশ করা হয়েছে। আপনি জানেন যে রায়ের পরবর্তী অবস্থানটা কী এবং এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কী বলা হয়েছে, তো এই শপথ পড়ানো হচ্ছে না কেন যদি একটু বলেন। এই মুহূর্তে তো ছুটি আছে, তো এখন তো চাইলেও আপনার শপথ পড়ানো সম্ভব না, এটা ছুটির পরে সরকার সিদ্ধান্ত নেবে। সরকার সিদ্ধান্ত নেবে মানে সরকার কি সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ফলো করবে না সরকার সিদ্ধান্ত নেবে? আসলে নিশ্চয়ই এই বিষয়ে সব কিছু আইনি দিকগুলো দেখেই সরকারের যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আপনারা কি কোনো নিজেরা কথা বলেননি এখনো পর্যন্ত? আপনারা জানেন না? এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি আসলে? আমাদের সিদ্ধান্ত এই মুহূর্তে এই বিষয়ে আমি আপনাকে নিশ্চিত হয়ে বলতে পারবো না, কারণ বলতে চাইছেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়, তাদের পক্ষ থেকে যখন আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসবে তখনই আমি শুধুমাত্র গণমাধ্যমকে সরকারের সিদ্ধান্তটা জানাতে পারবো। মাহমুদা হাবিবা, আপনি কিছু বলতে চান? ধন্যবাদ আপনাকে, কারণ আমি এইটাতে খুব সুস্পষ্টভাবে আজাদ ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। এটা এলজিআরডি বা যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শুধুমাত্র দায়িত্ব হচ্ছে তার শপথ পড়ানোর কাজটা করা। আপনাকে আমি আবারও বলি, তাদের কোনো এখতিয়ার নাই সিদ্ধান্ত নেয়ার, এখানে এখতিয়ারই নাই। আইনগতভাবে বলেন যেইভাবেই বলেন না কেন, কারণ হচ্ছে নির্বাচন যেটা হয়েছে, নির্বাচন যে ডিসপিউট ছিল সেটা রায় দেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি খুব সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনারকে মানে তিরস্কার করেছেন। আমরা দেখেছি যে আদৌ তাকে কেন শরণাপন্ন হতে হলো সরকারের। দেখুন যে সিন আমাদের শিরদাঁড়া হয়ে গেছে জেলির মতো। সরকারে যেখানে আছেন 16-17 বছরের প্র্যাকটিসে সরকার কিভাবে চাইছেন মানে নির্বাচন কমিশনকে একেবারে জিরো করে, মানে নির্বাচন কমিশনাররাও নিজেদেরকে কতখানি নামিয়েছেন নিচে, যে যেই সিদ্ধান্ত তিনি নিজেও জানেন যে নির্বাচন কমিশনের ক্ষমতাটা কতখানি। নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে সর্বময় ক্ষমতা তার আন্ডারে মোটামুটি সবগুলো বাহিনী কর্মরত থাকে, জনপ্রশাসন সহ। এই টুল এবং এখানে ডিসপিউট হলে যদি কোনো রেজাল্ট তাদের পক্ষে যায়, মানে বিজয়ী যে তার যদি গেজেট হয়ে যায়, সেখানে আর সিদ্ধান্ত দেওয়ার সুযোগ যেটা ছিল অলরেডি তারা একটা মন্ত্রণালয়, সেটা মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা গ্রহণ করেছে। আইনগতভাবে কোনো এখতিয়ারই নাই যে তারা কোনো সিদ্ধান্ত নেবেন। যেটা আপনি কিছুদিন আগেও যে কি যেন নাম নির্বাচন কমিশন, ওই যে জাভেদ সাহেব বোধহয় বললেন নির্বাচন কমিশনের, যে এটা আমরা তাদের একটা ধারা উল্লেখ করে তিনি বলেছেন যে তারা এখন শপথ গ্রহণের বিষয়টা মানে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাটা আয়োজন করবেন। এই পর্যন্তই কিন্তু এই মন্ত্রণালয়ের মানে এখানে এখতিয়ার। এর বাইরে যদি আরও কোনো আইনগত ফাঁক ফোকর করে খুঁজে নতুন করে আরেকটা আবার রিট করার কথা তারা চিন্তাভাবনা করেন, ওই জায়গাটাতে কোন সংশয়টা তৈরি হয় জানেন? যে আপনি নির্বাচন কমিশনকে ভায়োলেট করলেন, আপনি ভায়োলেট করলেন হাইকোর্ট এবং আপনি কোর্টের রায়কেও। এই দুইটা ভায়োলেশন যখন সরকারের পক্ষ থেকে হয় তখন সেটা সরকার একটা মন্ত্রণালয় হোক না কেন, অ্যাজ আ হোল এটার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমাদের সময় একেবারেই কম। সাইফুল হক, আপনি যদি এখানে কিছু অ্যাড করতে চান, নইলে আমি অন্য প্রসঙ্গ। না, যে আমি ব্যাপারে আমার মন্তব্য, এই ব্যাপারে তো আমি আপনার সাথে একমত। সরকারের দায়িত্বটা ছিল তাকে শপথ গ্রহণের ব্যবস্থা করা, এখানে সিদ্ধান্ত নেবার আর কোনো প্রশ্ন নেই। এটার আইনগত সমস্ত প্রক্রিয়া শেষ করে যখন এটা এসছে, এবং যে বলো না এক যাত্রায় দুই ফল, চট্টগ্রামের মেয়র যে আমরা জানি তিনি দায়িত্ব পালন করছেন, উচ্চ আদালতের একই রায়, নির্বাচন কমিশন ফাইনালি এন্ডোর্স করার পরে এরপরে সরকারের কেবল দায়িত্ব থাকে তাকে শপথ করে তিনি দায়িত্ব পালন করবেন। সরকার খুব বাজে উদাহরণ তৈরি করলেন। যখন তারা আইনের শাসনের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, কোর্টের ভার্ডিক্টের কথাটা বলেন, সরকার নিজে যখন প্রকাশ্যে যখন ভায়োলেট করে, বোঝা যাচ্ছে যে সরকার কোথাও না কোথাও সরকার আটকা পড়ে আছেন, কারো কাছে সরকার জিম্মি হয়ে গেছে। এই জিম্মি দশার কারণের জন্য সরকারকে খুব বাজে ধরনের একটা দায়, খুব খারাপ ধরনের অপবাদ সরকারকে ঘাড়ে নিতে হলো। এটাই সরকারকে কিন্তু অনেক কিছু কিন্তু পে করতে হবে তার জন্য, মানে অন্য ভালো কাজগুলো তখন প্রশ্নবিদ্ধ হবে। যখন আপনি ভালো কথা বলবেন তার মানে এত গ্রস ব্যাপার সাধারণ মানুষ বোঝে, সরকার চাইছে না। আরে বাবা, এটা তো আপনার চাওয়া না চাওয়ার প্রশ্ন না। উচ্চ আদালত বলেছে, নির্বাচন কমিশন বলেছে আপনার কাজ হচ্ছে শপথ গ্রহণ করাবেন, তারপরে ওটার সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ কি শেষ না সেটা আরেকটা আইনি প্রশ্ন, সেটা একেবারেই ভিন্ন প্রশ্ন। আমি একটু এখানে আজাদ মজুমদারের কথা শুনতে চাই। সরকার সত্যি জনগণকে অপমান করা হয়েছে, ভোটারদেরকে অপমান করা হয়েছে, ভবিষ্যতের জন্য খারাপ নজির তৈরি করা হয়েছে।